মর্নিং। আজকে আমার বিশাল বড় একটা এক্সাম রয়েছে, জানি না সেই এক্সামে পাস হব কি ফেল হব, বাট তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা সেরে একটুখানি রেডি হয়ে নিই, দেন তোমাদেরকে বলছি আজকে কিসের এক্সাম রয়েছে। আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে পেটাই পরোটা, ঘুগনি, আর এর সাথে রয়েছে একদম কড়া কড়া জিলিপি। আজকে আমার বিরিয়ানি বানাতে হবে, তাও আবার কতজনের জানো? 20 জনের। 3 কেজি চালের বিরিয়ানি বানাবো আজকে, মানে বাড়ির লোক প্লাস যারা আসবে খেতে, বাবার ফ্রেন্ডসরা মেনলি আসবে আজকে। অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছিল, তারপরে সবার টাইম হচ্ছিল না, মানে কেউ প্রেজেন্ট রয়েছে কেউ নেই, এরকম করে করে এতদিন ধরে ওটা মানে স্টপ ছিল। বাবার ওই ফ্রেন্ডস গ্রুপের মধ্যে একজন দুবাই চলে যাবে, উনি কাজের সূত্রে দুবাইতে থাকেন, তো সেই কারণেই বিশেষ করে ওই রাতারাতি প্ল্যানটা করা হয়েছে। 3 কিলো চালের বিরিয়ানি ফার্স্ট টাইম করছি, তাও আবার 20 জন। জানি না কেমন হবে, ওই জন্যই তখন তোমাদেরকে বললাম যে আজকে আমার পরীক্ষা, আজ আমার পরীক্ষা, ভগবান। তো একটু ভয় লাগছে, কারণ ঘরে হলে আর কি হয় যে যেরকমই হোক খেয়ে নেবে সবাই, এবার অতজন লোক রয়েছে তাদের কেমন লাগবে না লাগবে। আর কুট্টুস আজকে এত মারাত্মক রকমের বদমাইশি করছে না, সামলানোর বাইরে। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে এরকম করছে, আজকেই কাজ রয়েছে হাতে সবার, আর আজকেই সামলানো। ওই আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো। আর অরি চলে এসেছে, ওর নাইট ডিউটি, তো ওর রয়েছে। কাকা যদি চলে আসতো না, কাকার কাছে একমাত্র খুব ভালো মতন থাকে, বাট যেহেতু নাইট ডিউটি করে এসেছে ওকে তো শুয়ে পড়তে হবে। আবার আজকেও চলে যাবে। আজকে যদি ও থাকতো ভালো হতো, সবাই মিলে রাতে একসাথে ডিনারটা করা যাবে, বাট ওকে তো সন্ধ্যেবেলায় বেরিয়ে যেতে হবে। যাই হোক, আর বেশি বকবক করবো না, বকবক করলে তো করতেই থাকি, টাইমটা ওয়েস্ট হচ্ছে। আমি রান্নাটা শুরু করে দিই, যত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবো তত ভালো, কারণ কুট্টুসের সাথে টাইম ম্যানেজ করে করেই আমাকে চলতে হবে। বাবা গেছে চিকেনটা আনতে, চিকেন বিরিয়ানি হচ্ছে, আর ততক্ষণ ওই যে বেরেস্তা ফেরেস্তা এই জিনিসগুলোকে আমি রেডি করে নিই। মা অলরেডি পেঁয়াজ টিয়াজগুলো চপ করে দিয়েছে, আলুটাকে বয়েল করে দিয়েছে, আমি শুধু এখন বেরেস্তাটা ভেজে নেবো, আর যা যা মশলা টশলা আছে সেগুলো রেডি করে নিই। চলো পরে দেখা করছি। বাবা চিকেন নিয়ে চলে এসেছে, এটা ক্লিন করাও হয়ে গেছে। চিকেনটা আনতে একটু দেরি হয়ে গেল, নয়তো আরও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারতাম। তো আমি সমস্ত কিছু এই ফাঁকে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে মশলা, টক দই, আর ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে রয়েছে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপরে নুন আর বিরিয়ানির মশলা। শুধু কাঁচা লঙ্কার পেস্টটা এতে দিইনি, মাখতে গেলে হাত জ্বালা করবে, তো সেই কারণে ওটা ডিরেক্ট কড়াইতেই দেবো। আর এপাশে রয়েছে বেরেস্তা, আর এখানে আলুটা সেদ্ধ করে রাখা রয়েছে। এবার ঝটপট করে চিকেনটাকে মশলার সাথে মিক্স করে আধা ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রাখবো। মাংসটা হতে সময় লাগবে, তো সেই ফাঁকে আমি একটু লাঞ্চটা সেরে নিচ্ছি। আজকে হয়েছে মুসুরির ডাল, পাঁপড় ভাজা, এখানে রয়েছে আমের চাটনি, আর মুসুরির ডালের বড়া ভাজা। মাছ ভাজা মা বসিয়েছে, কিন্তু মাছ আজকে আমি আর খাবো না, কাজের ফাঁকে ফাঁকে খাবারটা না খেয়ে নিলে না দেরি হয়ে যাবে আজকে। আজকে যেহেতু অনেকটা চালের বিরিয়ানি হচ্ছে, তো সেই কারণে আমাদের এই বড় হাঁড়িটা নামানো হয়েছে, আর বাইরেই বানাচ্ছি। ভাতও হয়ে গেছে, এই যে ভাত এক্সপার্ট, ভাত বানিয়ে দিচ্ছে, আমি রিস্ক নিইনি বাবা ভাতের। আমি মানে মাই ভাতটা সবসময় বানিয়ে দেয় বিরিয়ানির, আমি পারি কিন্তু আমি রিস্ক নিই না। বড় রাঁধুনি আছে এখন, তখন আমি কেন রিস্ক নেব। বিরিয়ানির সব থেকে ঝামেলার কাজ লাগে আমার ওই মাংস বানানো আর ওই বেরেস্তাটা ভাজা, এটার জন্য। এই দুটো কাজ অনেক আগেই হয়ে গেছে, তো এখনই আমি ভাতটাকে মিক্স করে বসিয়ে দিই। ভাত যখন হয়ে গেছে বেকার ওয়েট করে লাভ নেই। বিরিয়ানি বসিয়ে দিয়েছি, অবস্থা দেখো। একতে গরম, তার মধ্যেই রোদের মধ্যে, যদি ওই মানে ওই সাইডটাতে একটু ছাওয়া মতন রয়েছে, বাট স্টিল তাপটা তো লাগছে। তো বিরিয়ানি বসানো হয়ে গেছে অলরেডি, অনেক দেরি হয়ে গেছে। তবে আমি কাজের ফাঁকে ফাঁকে কুটুসটাকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। এখন আমি যাব স্নানটা সারবো, তারপরে কুটুসকে ঘুম পাড়াতে নিয়ে যাবো। বাবার কাছে রাখা রয়েছে, তো কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। দেউয়া মাখা, হ্যাঁ
ডেউয়া ফল আর দেওয়া ফল। আচ্ছা, আর এটা জাম মাখা। আজকে ওই শুকনো লঙ্কা দিয়ে মেখেছে? শুকনো লঙ্কা, তারপরে যে জিরে, ধনে। এইভাবে খাইনি কোনোদিন, নর্মালি আমরা কাঁচা লঙ্কা আর ওই নুন দিয়ে। দেখো হ্যাঁ, কেমন খেতে কুট্টুস? দারুণ সুন্দর লাগছে। ডেউয়া তো এর আগে যখন বাবা এনেছিল অনেক বছর আগে, প্রচন্ড পরিমাণে টক ছিল, বাট আজকে কাকি যেটা মেখে এনেছেন অনেক মিষ্টি, একদম ভালো না পচা, খুব সুন্দর মেখেছে। কালো জামটাও বেশ ওই শুকনো লঙ্কা পুড়িয়ে তারপরে ওটাকে নুনের সঙ্গে ওই ডোলে মেখেছে, তো ফ্লেভারটা বেশ ভালো আসছে। এরকম ভাবে কোনোদিনই মাখিনি আমরা শুকনো লঙ্কা দিয়ে। কুটুসকে বলছি খাবি, এরকম করছেন, মানে টক হবে না। আরে তোকে ফেলতে হবে না, আমরা ফেলছি আটিটাকে, ও ওখানে থু করে ফেলছে। ওই দেখ খাচ্ছে আর ফেলছে। আটি ফেলা তো সব খাবে না, খেয়েছে, এবার ফেল। এবার শান্তি হয়েছে। বিরিয়ানিটা জানো তো বাইরে আর আজকে আমরা বানাইনি ওই ছোট ওভেনটার মধ্যে, অ্যাকচুয়ালি একটু রিস্কি হয়ে যাচ্ছিল। আজকে একদম উল্টো পাল্টা ভাবে হাওয়াটা দিচ্ছে আর আগুনটা না যেখানে সেখানে সরে যাচ্ছিল, তো সেই কারণে গ্যাসেই বসিয়ে দেওয়া হয়েছে একদম লো ফ্লেমে। আর বিরিয়ানিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট হাঁড়িটা এখন একবার একটু খুলতে হবে, কারণ কি অরির তো নাইট ডিউটি রয়েছে, ওকে একটু টিফিনে প্যাক করে দেবো, আর এখন একটু গরম গরমও খেয়ে যাবে। বাকিদের তো খেতে খেতে সেই 9:30 10টা বাজবে, তো ওনারা আসার আগে আগে আরো একবার একটু গরম করে নেবো। তোমরা একটা ব্যাপার নোটিস করেছো কিনা জানি না, দেখবে যেদিনকার না ভালো কিছু খাওয়ার থাকবে সেদিন সারাদিন দেখবে পরপর কিছু না কিছু ভালো খাবার চলেই আসবে, আর যেই দিনকার কিছু থাকবে না তো সেদিনকার কোনো কিছুই জুটবে না। আজকে এমনিতেই বিরিয়ানি রয়েছে, তার মধ্যে দেখি ভাই হঠাৎ করে পিৎজা অর্ডার করে বসেছে, তাও আবার তিনটে। একটা চিজ কর্ন পিৎজা, আর এটা হচ্ছে অনিয়ন কিমা পিৎজা, আর এপাশে রয়েছে পেপার বারবিকিউ পিৎজা। এই অনিয়ন কিমা পিৎজাটা ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো, বাকি দুটো তো অনেকবার খাওয়া হয়েছে। ভাবলাম আজকে কুট্টুসকে একটুখানি পিৎজা টেস্ট করাবো, বাট ও মানে ঘুরতে বেরিয়ে গেছে দাদানের সাথে, বাবা একটু নিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসছে, ঘরে থাকলে এত বদমাইশি করে না। তো আজকে যেইগুলো অর্ডার করা হয়েছিল ওর মধ্যে থেকে কিমা অনিয়ন পিৎজাটা ছিল একদম ফালতু, পুরো কেমন টক টাইপের খেতে লাগছিল, অখাদ্য লাগলো ওটা। যাই হোক, পিৎজা বলে কথা, পিৎজা আমার যে কোনো কিছু খুব ভালো লাগে। আর অরি একদম অপোজিট, ও পিৎজা একদমই পছন্দ করে না। কিরে টাটা কর, অনেক ঘুরে এসছিস, কেমন লাগলো ঘুরে? হ্যাঁ দেখেছি, মজা লেগেছে কুট্টুস, মজা লেগেছে। হ্যাঁ, কি খাবি বল, মুখে বল। বল একটু দিদান বলে দে, একটু দিদা বলে দে। এ কি দাদানকে টাটা করে দাও, দাদানকে টাটা করে। কুট্টুসের জন্য কিছু টয়েস অর্ডার করেছিলাম, যেটা ডেলিভারি আজকে পেয়েছি। তো এই হচ্ছে সেই সমস্ত জিনিসপত্র। এটা বেসিক্যালি এডুকেশনাল টয়েস, ওর এখন সময় হয়ে গেছে এইসব নিয়ে একটু খেলার, তাহলে পরে ওর ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে। তো এটা নিয়েছি জুনিয়র রিং টয়, যেটা সবাই তোমরা দেখেছো, বাচ্চাদের খুব পপুলার একটা গেম। এরকম ভাবে ধাক্কা দিলে পরে এরকম পড়ে না, কারণ এর তলাটাতে মানে সেরকম ভাবে ওয়েটটাকে দেওয়া রয়েছে, যার জন্য এটাকে যতই ধাক্কা মারো ঠিক একই জায়গায় চলে আসবে। আর এটার মধ্যে তো বিভিন্ন ধরনের এরকম একদম সলিড প্লাস্টিকের রিং রয়েছে, ডিফারেন্ট কালারের, রেইনবো কালারের। তো এটা দিয়ে না বাচ্চাদের, এটা তো যেটা বললাম এডুকেশনাল টয়, এটা নিয়ে খেললে পরে না ওদের মধ্যে কালারের একটা সেন্স যেরকম হবে, তারপরে সাইজের একটা কি বলবো, একটা নলেজ আসবে। কারণ কি এখানে দেখো ছোট থেকে বড় এরকম একটা ব্যাপার রয়েছে, তো এইগুলো নিয়ে খেলতে খেলতে ওর এই ব্যাপারগুলো নিয়ে একটুখানি নলেজটা চলে আসবে, তাহলে পরে ওর মানে ভবিষ্যতে যখন স্কুলে আমি ভর্তি করব সেই সময়টাতে হেল্প হবে। এছাড়া আরো দুটো জিনিস কিনেছি, দুটো না মানে 3খানা। এই যে এরকম একটা কার্ডবোর্ড, এটা অ্যাকচুয়ালি প্লাইয়ের বোর্ড রয়েছে, দেখো এরকম, এর মধ্যে ABCD অ্যালফাবেটস গুলো রয়েছে, আর উপরে তারপর একটা ওপেন করা রয়েছে, সেটা দেখাই বাবা একটু দাও। এই যে এটা হচ্ছে একটা নাম্বারের বোর্ড,
এবার এখানটাতে এইরকম একটা পিন মতন রয়েছে, যেটা ধরতে সুবিধা হবে এই নাম্বারগুলোকে তুলতে। বাবারে বাবা, দাঁড়া একটু দেখাই সবাইকে। এই যে নাম্বারগুলো এখানে কাটিং করা রয়েছে, কোন নাম্বারটা কোথায় বসবে সেটা ওকে মানে বুঝে বুঝে বসাতে হবে, এতে করে ওর এই নাম্বার সম্পর্কে আইডিয়াটা হবে। সেরকমই রয়েছে অ্যালফাবেটস রয়েছে এ থেকে জেড অবধি, এটা একটা রয়েছে, আর একটা রয়েছে শেপের। এর মধ্যে বিভিন্ন শেপ রয়েছে, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, হেক্সাগন, তারপরে সার্কেল। এবার এর মধ্যে কালারও রয়েছে, কালার করে আমি বলতে পারি যে এই কালারটা কোথায় যাবে, দেখি সেই হিসেবেও কিছু করতে পারে কিনা। এই তিনটে আপাতত নিয়েছি, এগুলোকে শেখানো এবার শুরু করতে হবে। অ্যাকচুয়ালি ছেলেটা একদমই দেখতেই পাচ্ছ, তোমরা দেখেছো এতদিনে ওদেরকে দেখিয়েছি তোমাদেরকে যে ওর খেলার জিনিসপত্র কি, কোথায় ক্লিপ জামা কাপড়ের, কোথায় ডাব্বা, কোথায় মোবাইল ফোনের মানে কভার, এই সবগুলো নিয়ে খেলে। তো সেই কারণে ছেলেটা খেলনা নিয়ে খেলে না বলে সেরকম ভাবে দিতাম না, বাট এখন বয়সটা হয়ে আসছে, 1 বছর 7 মাস তো হয়েই গেল। এবার আস্তে আস্তে এই জিনিসগুলো ওকে শেখাতে হবে। ওর না বেসিক্যালি অরিজিনাল জিনিসপত্র নিয়ে ও বলতে ইচ্ছুক। মানে ধরো কোনো অ্যাপেল, ওটা বইয়ের মধ্যে পড়ালে হবে না, অরিজিনাল অ্যাপেলটা দিলে পরে ও সেটাকে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু বইয়ের মধ্যে দেখালে পরে বইটা ও উল্টে পাল্টে কখন মুচড়ে ভাঙবে এই জিনিসটা ওর ইয়ে। তো সেই কারণে ওকে যত এই ধরনের জিনিস যেগুলোকে টাচ করা যায় সেইগুলো দিয়ে ওকে শেখানোর আমি চেষ্টা করছি। যাই হোক, জিনিসপত্রগুলো খুব সুন্দর, তোমরাও তোমাদের বেবির জন্য কিন্তু এই রকমের জিনিস কিনে একবার দেখতে পারো, খুব ভালো। এবার ওকে কতদূর কি শেখাতে পারি সেটা এখনো জানি না, আগে একটু গ্রুম করে নিই, যদি দেখি ঠিকঠাক শিখছে তাহলে সেটার একদিন তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। দেখো পড়াশোনা শেখাচ্ছিলাম, এই যে নাম্বার যেগুলো রয়েছে এইগুলোকে তুলে কানে হেডফোন বানাচ্ছে, এ নাকি পড়াশোনা শিখবে। এটা হেডফোন দেয়, এটা হেডফোন, কিছু বলার নেই, ভাবতে পারছো? ওকে পড়াশোনা শেখাচ্ছি আর ও হচ্ছে হেডফোন নিয়ে করছে, মানে সুন্দর করছিল জানো তো, 0 আর 1টা শিখে গেছে। এখন বাকি আবার 2, 3 এগুলো দিয়েছি, আরো দুটো, মানে দুটো করে নাম্বার চেনানোর চেষ্টা করছি। দেখি 2 আর 3 নিয়ে কানের মধ্যে এরকম দিয়ে হেডফোন গান শুনছে। এ বাবা, মুখে দেয় না এ ছেলেকে, আমি হবে না, কিচ্ছু ডেভেলপ হবে না, কোনো ডেভেলপমেন্ট হবে না, তোকে স্কুলে কেউ অ্যাডমিশন দেবে না। হেডফোন নিয়ে তুই এখানে গান শুনবি, স্কুল থেকে একেবারে একদম টিসি দিয়ে দেবে, অসভ্য ছেলে। সবাই চলে এসেছে, খাবার দাবার সার্ভ করে দেওয়া হয়েছে, ওরা উপরে রয়েছে, কল করলাম, ওরা এক্ষুনি চলে আসবে, তার জন্য আগে থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ জানোই তো বাবা আসলেই বলবে আমাকে ভিডিও করবি না, আমাকে ভিডিও করবি না। ওরা আসুক, দেখি কেমন লাগে ওদের, তাহলেই বুঝবো পাস করেছি না ফেল করেছি। বলো টাটা, বলো। খুব ভালো হয়েছে, ক্যামেরা অন কিন্তু। সবাই চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এটা কবে ছাড়া হবে দেখি, কবে এডিট করতে পারি, দেখো তো ভিডিও গুলো। তাই এখন একটু বিদায় বেলায় সবাইকে একটু দেখিয়ে দিই। এই তো জুম করে দেখে দিচ্ছি। সামনে আসুন, সামনে টাটা করে দাও একটু। আমার একটা কাজ করুন, এটা ভালো করে ছবি তুলে হ্যাঁ আমার মোবাইলে একটা পাঠিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এ বাবা, এই যজ্ঞ যজ্ঞ কি রে, এই যে টাটা টাটা। কোল্ড ড্রিঙ্ক খাবি না? কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক খাবি তো, তাহলে নাম নিচে। ওই দেখো বন্ধ করে দিল, দেখলে চাবিও খুলে দিল। গাড়ি বাইক দেখলে পরে নামিয়ে দাও। হ্যাঁ কুট্টুসের
অবস্থাটা দেখলে তো, মানে ওকে বাইক গাড়ি এইগুলোতে মানে এইগুলো লোক কেউ দেখালে পরে বোধহয় যে কারোর সঙ্গে ও চলে যাবে, কিরকম ভাবে বসেছে, আবার মানে চাবিটাকে খুলে দিয়েছে, তুলে নিয়েছে অফ করে দিয়ে। আর এত পাগলের মতন আমি সত্যি মানে সারাক্ষণ ধরে ব্লগ করলাম, আর ঠিক সবাই যখন খেতে বসেছে ভুলে গেছে। অ্যাকচুয়ালি ভুলে গেছি তার কারণ আছে, আমি কুট্টুসকে তখন খাওয়াচ্ছিলাম, আর মা সবাইকে সার্ভ করতে করতে মায়েরও মাথায় ছিল না। আজকে ঈশা একটু থাকলে পরে ব্লগটা হচ্ছিল না, দেরি করে এসেছে। যাই হোক, ঈশা চলে এসেছে, কাকি চলে এসেছে, যদিও কাকি খাবে না, কাকি তো চিকেন খাবে না। ঈশা আর আমরা এখন খেতে বসবো। বাবা ওদের তো সব খাওয়া হয়ে গেল, আমি মা ঈশা এখন তিনজনে মিলে বসে পড়বো। কুট্টুসের খাওয়া হয়ে গেছে, আর কাকি একটুখানি গন্ধ শুকবে শুধু। কাকির একদমই লোভ নেই, নির্লোভ মানুষ, কিভাবে যে থাকে এইসব খাবার দাবার না খেয়ে খেয়ে না। যাই হোক, চলো আমরা একটু খেতে বসে যাই। আর তুমি ওই ঠাকুর নিয়ে পড়ে থাকো। ওই যে এখন কি করছে, জব করছে না? জব বলে তো, হ্যাঁ জব করছে। কটা হয়ে গেছে? আজকে 4টে হলো, 4টে হয়েছে। বুঝতে পারি। দেখ দেখো এই যে কি নিয়ে এসছে, ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসছে। ও মা ছিপি খুলে দিয়েছে, পিঠ তোমার মানে ফাটিয়ে দেবো। হ্যালো গাইস, কুট্টুস একটু হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, দেখছো বদমাইশি বানা। সেদিনকার ঈশা উপরে বসে ওই বদমাইশি বানা করে ব্লগ করছে, আমাকে কপি করতে আছে। কি খাচ্ছিস, পেঁয়াজ খাচ্ছিস? হে ভগবান, লেগ পিসটা তুলে নিয়েছে। খা খা, তাই খা। খেতে তো পারবি না, গোটা গা নোংরা করবি। তো যাই, যেটা বলছিলাম, তো ঈশা বদমাইশি করে ব্লগ করছিল, আমাকে কপি করছিল কেমন ভাবে কি করি, আর নিজে নিজে ব্লগ করছিল। ওটা দেখে এবার ওকে বলেছে কি, ভাই একটু বলতো হ্যালো গাইস, দেখি ঠিক হাত নাড়াচ্ছে ওখান থেকে। আর আমি যখন ভিডিও দেখি চুপ বলি, তখন করে না। আর তুই শুরু কর পাগলামি বানা। হ্যাঁ, বল কেমন হয়েছে? খুবই ভালো। এরকম ভাবে বললে কেউ বলবে না, সত্যি ভালো হয়েছে। ভাববে যে কথা বলতে কষ্ট হয়, ওই কারণে ব্লগে চুপচাপ থাকে। দিদি আগে করে না ওরকম। বাবা একটু বাবা ও কুট্টুসের এটা আবার ও পোশাক মনে করে। ঠিক আছে, চলো এবার খেয়ে নি, খাওন দাওনটা সেরে নি। হ্যাঁ কুট্টুস, এপাশে ঘোর। তোর দেখা দেখি না। দেখো বিরিয়ানি খেয়েছে, কোল্ড ড্রিঙ্ক খাবেন, এটা হতে পারে? আর আচ্ছা, গ্লাসে আছে? এক ফোঁটা করে দিই, দিয়ে আমরা খাচ্ছি, না পরে না দেওয়া যাবে না। আর কুট্টুসকে আজকে আমরা একটু বিরিয়ানি খাইয়েছি রাতে। আস্তে আস্তে খাও। না কুট্টুস, কোল্ড ড্রিঙ্ক দেখলে পরে ও আর মানে থাকতে পারে না। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, সবার খুব ভালো লেগেছে। বাবা আসলো খবর নিয়ে, মানে ওদের সঙ্গে গেছে, তো দেখলে ছাড়তে গেছিল, তো সবার খুব ভালো লেগেছে। শুধু আর একটু অয়েলি হলে পরে মানে ভালো হতো বলতে। অ্যাকচুয়ালি অয়েলটা আছে, নিচে অনেক তেল আছে। হ্যাঁ, মানে হাড়ির নিচে দিকটাতে যে বিরিয়ানি গুলো ছিল ওতে তেল ছিল। এবার মা ভেবেছে যে সবাই তো আর অত রিচ পছন্দ করবে কিনা। না ভালো করে মানে খুব সুন্দর। শুনতে পেয়েছো? দেখো আমি কথা বলছি, আর এইদিকে দেখো হাত চুয়ে চুয়ে খাচ্ছে। দেখ কি করছে ওখানে, বুড়বুড় বুড়বুড় করছে। যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কুট্টুস হাত ধুয়ে নিচ্ছে মনে হচ্ছে এটার মধ্যে। হ্যাঁ, আর হাতটা ডুবিয়ে দে বাবা। এনিওয়ে, ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, খুব